উচ্চতর গণিতের এই টাইপের ম্যাথগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় কিন্তু খুবই আসে। কিন্তু আসো এই ম্যাথগুলো আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে করতে পারি দেখো। এখানে বলা হচ্ছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হইলে এখানে বলতেছে সাইন টু দি পাওয়ার 25 প্লাস কোসেক টু দি পাওয়ার 25 সমান 2 প্রমাণ করতে হবে। তো এই অঙ্কগুলো এখানে 25 থাক বা 100 থাক বা 1000 থাক বা 10,000 থাক কোনো ব্যাপার না। তুমি যদি এইখান থেকেই যদি সাইন এবং কোসেকের মান বের করে নিয়ে আসে এখানে বসাইতে পারো, বসালেই কিন্তু সহজে কিন্তু 2 প্রমাণ করা যায়। আসো কিভাবে হয় দেখা যায়, আমরা করি দেখো। এখানে লিখবো আমরা, দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু, লক্ষ্য করো সাইন থিটা তুমি রাখলে প্লাস কোসেক থিটা মানে কি 1/sin থিটা কিন্তু লেখা যায় সমান কিন্তু 2। আচ্ছা, এরপরে দেখো এখানে লসাগু কিন্তু করা যায়, লসাগু করলে হচ্ছে সাইন থিটা হবে লসাগু। আচ্ছা, সাইন সাইন গুণ করলে এখানে উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন সাইন মিলে গেল, তার মানে 1 আর এখানে 2। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বজ্র গুণ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান এদিকে গুণ করলে 2 সাইন থিটা। এখন সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান কিন্তু 0। এখন এইটুকু সমান তোমার কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার তো দেওয়া লাগে না, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a মানে সাইন থিটা মাইনাস বি মানে 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আসলে দাঁড়ায় সাইন থিটা মাইনাস 1 সমান 0, অতএব সাইন থিটা সমান কিন্তু 1। আর সাইন থিটা সমান যদি 1 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো, তাহলে সাইন এর পরিবর্তে লেখা যায় 1/কোসেক থিটা ইকুয়াল 1। তাহলে অতএব এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ করলে কোসেক যায় উপরে, নিচে আছে সাইন 1, তার মানে দাঁড়ায় আলটিমেটলি COS কোসেক থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখানে সাইন থিটার মান পাইছি 1। দেখো সাইন থিটার মান আমরা 1 বের করলাম, সাইন থিটার মান আমরা বের করছি 1 এবং কোসেক থিটার মানও কিন্তু আমরা 1 বের করলাম। এখন এই মানগুলো আমরা যদি বাম পক্ষে লিখি তাহলে দেখো বাম পক্ষ আমাদের অঙ্ক কিন্তু LS ইকুয়াল সাইন টু দি পাওয়ার 25 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 25 থিটা। আচ্ছা, তাহলে সাইন থিটার মান যেহেতু 1, তার মানে 1 এর উপর পাওয়ার হচ্ছে 25 প্লাস কোসেকের মান কি 1, তাহলে 1 এর উপরেও পাওয়ার হচ্ছে 25। তাহলে 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন ফলাফল কিন্তু 1 প্লাস এখানেও তাই 1 1 যোগ করলে 2, এটা হচ্ছে RS রাইট সাইড শুড SHOWED শুড। তাহলে এই অঙ্কগুলো দেখো কিভাবে ম্যাজিকের মতো এই ম্যাথগুলো কিন্তু তুমি চাইলে কিন্তু সলভ করতে পারো। ইনফ্যাক্ট এই ম্যাথগুলোর রহস্য হচ্ছে এরকম, এখানে সাইন এবং কোসেক যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই 2 থাকবে, আর এই সাইন কোসেকের পরিবর্তে আর কি দেওয়া থাকতে পারে, আরো থাকতে পারে এখানে যদি tan থাকে তাহলে tan প্লাস কোয়াট সমান 2, এবং এখানে বলবেই ওই tan যত হোক tan, ইনফ্যাক্ট tan এইভাবেও তোমার কিন্তু দেওয়া থাকতে পারে। এই মানটা না দিয়ে তোমার এটা কিন্তু এইভাবে দিলেও কিন্তু অঙ্ক করা সম্ভব। সেটা হচ্ছে ধরো এইখানে সাইন টু দি পাওয়ার পাওয়ার যাই হোক n থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার n থিটা সমান ওই 2 কিন্তু প্রমাণ করা যায়। ঠিক আছে, কারণ এখানে পাওয়ার তোমার আলটিমেটলি এই সাইনের মান কিন্তু 1 এবং কোসেকের মান কিন্তু 1ই হবে। এখন তুমি এই যে 1 এর উপর পাওয়ার যদি n দাও তার রেজাল্ট কি হয় 1 এ, এখানেও তাই সেম, আর 1 1 যোগ করলে 2 হয়। সুতরাং এই টাইপের অঙ্কের রেজাল্ট অলওয়েজ কিন্তু এই 2 কিন্তু মিলানো যায়। তো এইভাবে তুমি কিন্তু এই অঙ্কগুলো চাইলেই কিন্তু করতে পারো।